আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো হান্ডি বিফ। হান্ডি বিফ তৈরি করার জন্য এখানে 2 কেজি গরু গোশত নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। চেষ্টা করব রেসিপিটি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। এবার যে আস্ত মশলাগুলো নিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি। নিয়েছি এখানে লবঙ্গ, এলাচি, গোলমরিচ, কালো এলাচ, 2টা দারচিনির স্টিক এবং 2টো তেজপাতা। আস্ত মশলাগুলো এবার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো 1.5 টেবিল স্পুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টিস্পুন। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন। এরপরে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি 3 কাপ ব্যবহার করেছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে সাপোর্ট করার জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। এবার এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 12টা শুকনো মরিচ আস্ত। সবগুলো উপকরণ দিয়ে আমি মেখে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ টোটালি আমি এখানে ব্যবহার করেছি 3 টিস্পুন, 3 চা চামচ। লবণ যাবে স্বাদ মতো। এবার সব উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি সব সময় সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন এবং চেষ্টা করি সহজ করে উপস্থাপন করার। এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গরু গোশতটাকে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দিব। তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি আস্ত 2টো রসুন আমি ব্যবহার করেছি। যারা দেশি রসুন ব্যবহার করবেন তারাও 2টো থেকে 3টা রসুন ব্যবহার করলেই হয়ে যাবে। এখানে প্রয়োজন মতো রসুনটা ব্যবহার করা যায়, চাইলে আমি 1টা রসুনও দিতে পারি। 1টা রসুন দিলেও টেস্টটাও খুব ভালো আসে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। এরপরে একটা মাটির হাঁড়ি আমি এখানে নিয়ে নিচ্ছি। মাটির হাঁড়ির ভিতরেও আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে পুরো হাঁড়িটার ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিব। এর ফলে চুলায় দেওয়ার পর মাটির হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার আমি যে গোশতটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই গোশতটা পুরোটাই আমি এই হাঁড়িটার ভেতরে দিয়ে দিব। তার আগে একটু ভালো মতো মেখে নিচ্ছি। গোশতটা মেখে নেওয়ার ফলে কিছুটা পানি এর থেকে বেরিয়েছে। আমরা যখন হাঁড়ির ভেতরে মানে পাতিলের ভেতরে গোশতটা দিব তখন কোনো পানি আমি এখানে ব্যবহার করব না। এভাবে গোশতগুলো আমি পুরোটাই হাঁড়ির ভেতরে দিয়ে দিচ্ছি। রসুন দুটোকে চাইলে গোশতের একদম নিচেও দেওয়া যাবে অথবা উপরে বসিয়ে এভাবে কভার করে দিতে হবে। এরপরে আমি কিছুটা ময়দা এভাবে গুলিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে হাঁড়িটার চারপাশে এভাবে লাগিয়ে দিয়ে এরপরে আমি এর ভেতরে মানে এর উপরে ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। এমনভাবে কভার করে দিতে হবে যেন চারপাশ থেকে কোনো ছিদ্র না থাকে। চুলায় দেওয়ার পর যখন বাতাসটা বের হওয়ার প্রয়োজন হবে তখন একা একাই যে কোনো একটা পাশ থেকে হালকাভাবে বাষ্পটা বের হয়ে আসবে। চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাকে ঠিক এইভাবে কমিয়ে রেখেছি মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝিতে। এরপরে 2 ঘন্টা আমি একই জালে বসিয়ে রেখেছি। 2 ঘন্টা পর চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এভাবে ঢাকনাটা খুলে নিচ্ছি, তবে খুব আস্তে আস্তে খুলতে হবে যেন বাষ্পটা হাতে লেগে না যায়। এবার গোশতটাকে একটা চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়ে 1/2 আওয়ারের মতো আমি চুলায় অল্প আঁচেই বসিয়ে রাখবো। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠিক এই অবস্থায় এসছে গোশতটা। এবার আমি একটা মাটির বোলের ভেতরে গোশতটাকে
তুলে নিচ্ছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ।